হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জানবো ওয়েস্ট বেঙ্গলের বাংলা বিখ্যাত রাহুল দা শুটিং করার সময় রাহুল দার মৃত্যু হয়েছে পানিতে ডুবে। আসুন আমরা দেরি না করে মূল ভিডিওতে চলে আসছি এখন। ঘটনাস্থল আমি শান্তনুকে বলবো একটু ঘুরিয়ে দেখানোর জন্য। এখানে কয়েকজন পর্যটক যুবক এবং রাহুলের অনুগামী কয়েকজন এখানে ঘোরাঘুরি করছিলেন কিছুক্ষণ আগে। এখনও কয়েকজন যুবক এখানে আছেন। এই সেই বিচ, ঠিক এই বিচেই গতকাল প্রোডাকশনের সমস্ত সামগ্রী এই বিচের উপর রেখে এই দূরে সমুদ্র দেখাতে চাইবো, কারণ সমুদ্রের কাছাকাছি একটু যেতে পারলে ভালো হতো, কারণ গেলেই ওখানে কিছুটা নেট ফ্ল্যাকচুয়েট হচ্ছে, কেটে যেতে পারে, যে কারণে যেতে পারছি না। তাই এই ঠিক বিচের উপর গতকাল বিকেল 4টের সময় এখানে শুটিংয়ের কাজ চলছিল। আর এই শুটিংয়ের কাজ চলার সময় যেটা স্থানীয়দের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, যারা রাহুলকে উদ্ধার করেছেন নৌকায় করে, তারা যেটা জানাচ্ছেন এই বিচে কিন্তু পর্যটকেরা আসেন, বাইকে করে ঘোরানো হয়। মানে যারা উদ্ধার করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়কে, তারা কি টেকনিশিয়ান, তারা কি এই টিম মেম্বার, নাকি তারা অন্য, মানে তারা সাহায্যের জন্য এগিয়ে আসেন? হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। কিরণ, বলো তুমি। হ্যাঁ কিরণ, শোনা যাচ্ছে, তুমি বলো। গতকাল যেখানে ঘটনা ঘটে সেই ঘটনাস্থলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু শুটিং চলছিল এবং যেখানে এই মর্মান্তিক ঘটনা ঘটে যায়, কিভাবে রাহুল বন্দ্যোপাধ্যায় জলে পড়ে গেলেন, সেখান থেকে তাকে কি অবস্থায় তোলা হলো, হাসপাতালে যখন নিয়ে যাওয়া হলো তখন তিনি মারা গিয়েছেন, চিকিৎসকেরা তেমনটাই কিন্তু জানাচ্ছেন। যদিও একাধিক কিন্তু এখনো পর্যন্ত বক্তব্য সামনে আসছে। কেউ বলছেন যখন জল থেকে তাকে তোলা হয় তিনি কথা বলেছিলেন, যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই পথে তার মৃত্যু হয়েছে, জ্যাম ছিল, এরকম অনেকগুলো তথ্য সামনে আসছে। তবে এই মৃত্যু নিয়ে অনেকগুলো প্রশ্ন। কিরণের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি। কিরণ, তুমি যেটা বলছিলে বলো। হ্যাঁ দেখো, যারা উদ্ধার করেছেন তারা কিন্তু স্থানীয় নৌকায় তারা কাজ করেন, মাছ ধরেন, এই সমস্ত। আমি দেখাতে চাইবো সেই স্থানীয় যারা উদ্ধার করেছিলেন তাদের সেই নৌকা অনেকটা দূরে সারি হয়ে দাঁড়িয়ে রয়েছে। এটি তালসারির মোহনা। এই মোহনায় প্রথমে যখন রাহুল এই সমুদ্রে, যেটা দেখাতে চাইবো, এই সমুদ্রে হাতে হাত ধরে শুটিং করছিলেন তার সহ অভিনেত্রীর সঙ্গে, সেই শুটিং চলার কিছুক্ষণ পর যখন শুটিং শেষ হয়ে যায়, তারপর রাহুল নাকি হাতে হাত ধরে এই সমুদ্রে এগিয়ে যান। তাকে বারণ করেছিলেন যেতে, বারণ করার পরও তিনি গেছিলেন, তারপর তিনি হুচট খেয়ে পড়ে গিয়ে তলিয়ে যান, এমনটাই যেটা বলা হচ্ছে। কিন্তু তালসারি যারা উদ্ধারকারী তারা জানাচ্ছেন যে তাদেরকে পরে গিয়ে ডাকা হয়। তারা নৌকায় করে এসে প্রায় ঘন্টা খানিকের তল্লাশিতে রাহুলকে উদ্ধার করা হয়। উদ্ধার করে এই বিচের উপর আনা হয়। তার পেটে জল জমে গেছিল, জল খেয়ে ফেলেছিলেন, পেট টিপে তার জল বার করা হয় এবং তখনও তার শ্বাস প্রশ্বাস চলছিল, এমনটাই যারা উদ্ধারকারী তারা আমাদেরকে জানিয়েছেন। তারপর এখান থেকে তড়িঘড়ি প্রোডাকশনের লোকজনরাই গাড়িতে করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলেই চিকিৎসকেরা যথারীতি ব্রড ডেড বা মৃত বলে ঘোষণা করেন। প্রোডাকশন ম্যানেজারের বক্তব্য আমরা পেয়েছি, তিনি কি জানাচ্ছেন শোনাবো, এবং সহ অভিনেত্রী বা কি বলছেন শোনাই। আমি স্পটে ছিলাম না। আচ্ছা। কারণ আমার প্যাকআপ হয়ে গেছিলো, আর্টিস্ট ছাড়ছিলাম হোটেল থেকে। আচ্ছা। তখন খবর এসছে যে রাহুল জলে নেমেছে, ভেসে যাচ্ছে। আপনার ছিলেন? আমি ছিলাম না, আমরা প্যাকআপ হয়ে গেছে, আর্টিস্ট ছাড়ছিলাম, আর্টিস্ট পড়ে গেছে। আচ্ছা। তো গেলাম, তো বোট ছিল, সেফটি বোট তুলেছে। তারপরে সন্ধ্যা হয়ে আনতে আজকে যে গেছিলেন আপনাদের কোনো পারমিশন নিয়েছিলেন? থানা বলা ছিল? তারপরেও কি করে হলো এটা? থানা কোনো নিরাপত্তা দিয়েছিল? হ্যাঁ, নিরাপত্তা তো আমরা করেছি, নিজের থেকে দেওয়া বোটিং ছিল। ওনাকে জলে নামতে মানা করেছে। তারপরে জল নেমে গেছে। কিসের শুটিং চলছিল ওটা? তো ভোলে বাবা পাটকারিয়া টিভি শো। নাম থেকে শোনা তাহলে? পূর্ণোদয় ব্যানার্জি। একসাথে শুটিং করছিলাম, সমুদ্রে শুটিং করছিলাম আমরা। পড়ে গেল না কি হঠাৎ করে? আমিও পড়েছি, দুজনেই পড়ে গেছি। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, বাবলু না। ঠিক আছে বাবা, দেখছিলাম।